আমার সেন্ট্রাল প্রেসিডেন্ট নেতা আছে তারেক রহমান আছে, আমি ওনার কাছে এটার বিচার চাচ্ছি। গরিব মানুষের 2000 খাবার সব নষ্ট করে ফেলাইছি। ইফতার ও দোয়া মাহফিলে দাওয়াত না পেয়ে ক্ষোভে প্যান্ডেল ও মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ উঠেছে আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ পেয়ার আলী ও তার অনুসারীদের বিরুদ্ধে। এছাড়াও 2500 লোকদের জন্য রান্না করার খাবার নষ্ট করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওনারা দুইজনে এখানে এসে দাঁড়াইছিল, কতক্ষণ দেখছে, দেখার পর ওনারা যখন হাত দিয়ে ইশারা দিছে তখন ওনারা অ্যাটাক করছে। আর এই দিশালির ভাই এনে দেখে 200 লোক ওপেনে পিস্তল লইয়া আর 50টা রামদল লইয়া মনে করেন এই প্যান্ডেল ভাঙ্গা এই বিরানি যে গরিব মানুষের হক গিলা। আমার সেন্ট্রাল প্রেসিডেন্ট নেতা আছে তারেক রহমান আছে, আমি ওনার কাছে এটার বিচার চাচ্ছি। গরিব মানুষের 2000 খাবার সব নষ্ট করে ফেলাইছি। জানা যায় যুবদলের কর্মী মোহাম্মদ জহিরুল ইসলামের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পেয়ার আলী নামক ওই বিএনপি নেতাকে নিমন্ত্রণ না করায় ভাঙচুর করেন ইফতার পার্টির প্যান্ডেল, নষ্ট করেন 1500 লোকের জন্য রান্না করা খাবার। তবে এ বিষয়ে পেয়ার আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে ঘটনার বিষয়ে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান আশুলিয়া থানা যুবদলের সভাপতি রকিব দেওয়ান রকি। কখন এটা কিভাবে এই ঘটনাটা ঘটলো আসলে আমরা অবগত না। আমরা তো আসলে এখানে প্রোগ্রামটা করতে আসব, আমরা শেষ মুহূর্তে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তা আসলে কি ঘটছে এখনো যেহেতু নিজ চোখে দেখি নাই, আর আপনারা দেখলেন মাত্র এসে পৌঁছালাম। আমরা এটাকে আগে তদন্ত করব, দেখব, দেন আমরা ব্যবস্থা নিব। এখানে 2500 লোকের রিজিক নষ্ট করেছে যারা এটাকে আয়োজন করেছে। আমরা আয়োজন করেছি, আমরা বুঝতেছি আমাদের কেমন লাগতেছে। শেখ তারেক রহমানের নির্দেশনা অমান্য করেছে, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল নস্যাৎ করেছে। যারা করেছে আমার সন্দেহ তারা আসলে কোন দলের আওতাভুক্ত, এই বিষয়টা আমাদের দেখার আছে।